বিশ্বের মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র বিশ্বের সব আধুনিক সামরিক সরঞ্জাম নিয়েও মধ্যপ্রাচ্যে এসে ইরানের কাছে যেন রীতিমতো নাস্তানাবুদ হলো। কিন্তু কিভাবে, কোন গোপন শক্তির প্রভাবে ইরানকে কিছুতেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র? মূলত ইরানের অনেকগুলো সক্ষমতার পাশাপাশি একটি অন্যতম সক্ষমতা হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষা বলয়। ইরানের আছে শক্তিশালী মিত্রজোট। শোনা যাচ্ছে একযোগে নিজেদের শক্তি বাড়াচ্ছে পারস্য উপসাগরীয় এই দেশ। কিভাবে? লোহিত সাগরে আবারও কি বড় ধরনের সংঘাতের ইঙ্গিত? হুথিদের সামরিক শক্তি বাড়াতে এবার ইয়েমেনে জ্যেষ্ঠ আইআরজিসি কমান্ডার ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ পাঠাচ্ছে ইরান। ইরানি দুটি সূত্র, ইয়েমেনের তথ্যমন্ত্রী এবং একজন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক সহ 4টি সূত্র নিশ্চিত করেছে গত 13 জুলাই তেহরান থেকে মাহান এয়ারের একটি বিমানে 10 থেকে 21 জন ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির সদস্য, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জাম ইয়েমেনে পাঠানো হয়। শুরুতে বিমানটি সানায় নামার কথা থাকলেও সৌদি সমর্থিত বাহিনীর হামলার কারণে সেটি হুদায়াহ বন্দরে অবতরণ করে বলে দাবি করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে ওই চালানে ছিল স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ। এমনকি হুথিদের সামরিক কার্যক্রমের অর্থায়নের জন্য স্বর্ণও পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। সূত্রের দাবি অনুযায়ী আইআরজিসির ওই সদস্যরা ইয়েমেনে পৌঁছানোর মাত্র 3 দিনের মধ্যেই হুথিরা লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করার প্রস্তুতি শুরু করে। পরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় এবং তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলাও চালায়। বিশ্লেষকদের মতে এসব ঘটনা অঞ্চলটির 4 বছরের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক মুজাহিম আল মাসুম দাবি করেছেন এই চালানের মাধ্যমে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করা হয়েছে। তাদের ভাষ্য, এর ফলে আঞ্চলিক নৌ চলাচল এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল মানদেব প্রণালীতে নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হুথি পক্ষ। হুথিদের প্রচার কর্মকর্তা আব্দুল রহমান আল আহনমি দাবি করেছেন মাহান এয়ারের ওই বিমানে কোনো সামরিক কর্মকর্তা বা অস্ত্র ছিল না। তার ভাষায় সেটি ছিল সাধারণ যাত্রীবাহী একটি ফ্লাইট। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একই ধরনের ব্যাখ্যা দিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন বিমানটি সামরিক উদ্দেশ্যে নয় বরং প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া হুথি প্রতিনিধি দল এবং চিকিৎসা শেষে দেশে ফেরা ইয়েমেনি নাগরিকদের ফিরিয়ে আনতেই ব্যবহার করা হয়েছিল। তিনি সামরিক সরঞ্জাম পরিবহনের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। আফ্রিদা ইফরা, নিউজ 24।